সভাপতির কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রি শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দেবাশিস রায়। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস। শাফিন, আপনি জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন গেল 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে গেজেটও তার প্রকাশ করা হয়েছে এবং সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এখন যে সংসদের সংরক্ষিত নারী আসনগুলো রয়েছে, অর্থাৎ যে 50টি আসন রয়েছে, সেই 50টি আসনের নির্বাচন এখন সামনে এবং সেদিকেই লক্ষ্য রাজনৈতিক দলগুলোর। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছে রাজনৈতিক কার্যালয়, অর্থাৎ আওয়ামী লীগের ধানমন্ডিতে যে আওয়ামী লীগ সভাপতির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেই রাজনৈতিক কার্যালয়ে আজ থেকে আওয়ামী লীগের যারা আগামীতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়ে যারা সংসদে যাবেন, তারা এরই মধ্যে তাদের মনোনয়ন ফর্ম বিক্রি আজ শুরু হয়েছে ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয় থেকে। এখানে আওয়ামী লীগ সভাপতির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেই রাজনৈতিক কার্যালয়ে আমরা লক্ষ্য করছি যে খুব অল্প সময়, অর্থাৎ এখন থেকে প্রায় 8-10 মিনিট আগে এখানে যে ফর্ম বিক্রির কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে নারী নেত্রীরা, বিশেষ করে দেশের বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়ে সংসদে প্রবেশ করার জন্য, তারা আজ এখান থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং এখানে এই মুহূর্তে মনোনয়ন ফর্ম বিক্রির যে কার্যক্রম সেটি তদারকি করছেন এখানে স্বয়ং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রয়েছেন। তিনি নিজে এখানে উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তার কাছ থেকেই এখানে যারা ফর্ম নিতে এসেছেন যে প্রার্থীরা, সেই প্রার্থীরা তার কাছ থেকে ফর্ম সংগ্রহ করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে 8টি বিভাগে 8টি বুথের মাধ্যমে এখানে ফর্ম বিক্রি করা হচ্ছে। ঠিক যেভাবে আমরা যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে মূল যে 200 অর্থাৎ 300 আসনের জন্য যে ফর্ম বিক্রির কার্যক্রম সেটি যখন শুরু হয়েছিল, তখনও কিন্তু এই আওয়ামী লীগ অফিস থেকে আমরা লক্ষ্য করেছিলাম বুথের মাধ্যমেই ফর্মগুলো বিক্রি করা হয়েছিল বিভিন্ন বিভাগের। ঠিক সেই বুথের যে ব্যবস্থাপনা সেটি আমরা এবারেও লক্ষ্য করছি এবং এখানে যারা সংসদ সদস্য প্রার্থী হতে চান, এই নারী আসনে যারা প্রার্থী হবেন, তারা এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সারিবদ্ধ হয়েই এই আওয়ামী লীগ অফিস থেকে তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদে যে প্রতিনিধিত্বকারী দলগুলো থাকে, সেই প্রতিনিধিত্ব দলগুলোর মধ্যে যারা সেখানে সংখ্যাগরিষ্ঠ অবস্থান নিয়েছেন, সেই সংখ্যাগরিষ্ঠ দলের অনুপাতেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেখানে আনুপাতিক হারে প্রতিটি দল সংসদ সদস্য হিসেবে তাদের যারা নারী প্রার্থী রয়েছেন তাদেরকে প্রার্থিতা দিতে পারবেন। সেই অনুযায়ী এবারের যে ছকটি এসেছে, সেই হিসেব অনুযায়ী আওয়ামী লীগের 43 জন প্রার্থী, জাতীয় পার্টির 4 জন, বিএনপির 1 জন, ওয়ার্কার্স পার্টির 1 জন এবং স্বতন্ত্র প্রার্থীরা মিলে 1 জন প্রার্থী পাবেন। সব মিলে 50 আসনের জন্য এই ফর্ম বিক্রির কার্যক্রম শুরু হলো। এখন পর্যন্ত এই ছিল আওয়ামী লীগের নারী আসনের সংসদ সদস্যদের যারা ফর্ম বিক্রি, সেই ফর্ম বিক্রির সবশেষ খবর আওয়ামী লীগ অফিস থেকে। শাফিন। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়।